মুক্তিযোদ্ধাদের আমি মনে করতেছি না যে কোনো বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মাঝে মাঝে তো আমার বাবা যে মুক্তিযোদ্ধারা বলতেও আমার যে ভয় লাগে যে এখনই যদি ওরা আমাকে নিয়ে ট্রল করে। আপনার কোটা আছে? হ্যাঁ, কি কোটা? মুক্তিযোদ্ধা কোঠা। আপনি কি চান যে এই কোটা বহাল থাকুক? হ্যাঁ, অবশ্যই চাই, এটা আমাদের অধিকার। সাধারণ যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু চাচ্ছে যে কোটাটা হয় বাতিল না হলে সংস্কার করা হোক, এতে মেধার মূল্যায়ন হয় না। এই বিষয়টা আপনি কি ভাবেন? এটা কখনোই না, কারণ এতে মেধার মূল্যায়ন হয়। যারা মুক্তিযোদ্ধা কোঠা আছে ওদের কিন্তু পরীক্ষা দিয়ে সব কিছু করেই তারপরে এটা নিতে হয়। আর যেহেতু ওদের যদি এই কোঠাটা থাকতো তাহলে কি ওরা নিত না? আপনি আপনি বলেন, যদি কোঠাটা ওদের থাকতো তাহলে কি ওরা নিত না? আর এখন আমাদের কোঠা যেটা ওরা বলে যে এটা নাকি মুক্তিযোদ্ধা কোঠা, ওদের নাকি বৈষম্য সৃষ্টি করতেছে, এটা বৈষম্য সৃষ্টি করতেছে না। কারণ এখানে সব কিছু করি, পরীক্ষা দিয়ে ভাইভা দিয়ে তারপরে কোঠার সুযোগ সুবিধাটা নিতে হচ্ছে। তাহলে কোথায় আপনার মানে মুক্তিযোদ্ধাদের আমি মনে করতেছি না যে কোনো বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সব কিছু এমন হইতো যে আচ্ছা কোঠা আছে, যে কোঠার জন্য চাকরি হয়ে যেতেছে বা কোনো পরীক্ষা দিতে হইতেছে না, ভাইভা দিতে হইতেছে না, তাহলে একটা কথা। এখানে তো সবই করতে হইতেছে। মুক্তিযোদ্ধাদের বিশেষ বিশেষ সার্কুলার কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বা মুক্তিযোদ্ধা কোটার জন্য বিশেষ সার্কুলার দেওয়া হয়েছে, সেটা বিসিএসও দেওয়া হয়েছে, আমরা ইতিপূর্বে দেখেছি। তো এতে কি মেধার মূল্যায়ন হয়? হ্যাঁ, অবশ্যই হয়। আর বিসিএস এর মধ্যেও তো সুবিধা দেওয়া হচ্ছে কিনা? না, আলাদা কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু একজন মুক্তিযোদ্ধা কোটা রয়েছে এরকম সন্তানের সাথেও কথা বলেছি। উনি বলেছে যে উনিও চান যে এই কোটাটা সংস্কার করা হোক কিংবা বাতিল করা হোক, এতে মেধার মূল্যায়ন হয় না। এই বিষয়টা এটা ওনার ব্যক্তিগত মতামত, তবে আমার মনে হয় কোঠাটা বহাল থাকাই উচিত। মুক্তিযোদ্ধা কোটা যাদের আছে ওটা হচ্ছে তাদের অধিকার। এখন কথা হচ্ছে যে কোটা আন্দোলন মানে যেটা হয়েছে ওটার মাধ্যমে যে সমস্যাটা তৈরি হয়েছে বর্তমান সমাজে, যে কিছু হইলে মুক্তিযোদ্ধাদের নিয়ে ট্রল, তাদের পরিবারকে নিয়ে ট্রল। মাঝে মাঝে তো আমার বাবা যে মুক্তিযোদ্ধারা বলতেও আমার যে ভয় লাগে যে এখনই যদি ওরা আমাকে নিয়ে ট্রল করে, আমার বাবাকে নিয়ে ট্রল করে, আমি কি করব, এটা উত্তর আমি কী দিব। সো এইটা নিয়ে আমি এই সমাবেশে আসছি, এই কারণে আসছি যাতে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি যে কটূক্তি চলতেছে ওটা যাতে বন্ধ হয়। কোটা মুক্তিযোদ্ধা কোটা। এখন আপনি কি চান, কোটা বহাল থাকুক? দেখুন, 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে সকল মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে তাদের সম্মানার্থে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধা কোটাটা চালু করেছেন। তো 2018 সালে আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলনের মূল দাবি ছিল হচ্ছে কোটাকে সংস্কার করা। কোটা সংস্কার অর্থ এটা নয় কোনোভাবেই যে কোটাকে বাতিল করতে হবে, কিন্তু আমরা দেখেছি যে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কোটাকে পরিপূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে এবং বিগত কয়েক বছরে আমরা কিন্তু কোটার সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত ছিলাম। তো সে জায়গা থেকে এখন আবার এসে তাদের দাবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারা বলতেছে যে কোটা যে ছিল যে সম্পূর্ণ কোটাকে বিলীন করে দেওয়ার জন্য তারা বলতেছে, কিন্তু কোটার সুবিধা তো অবশ্যই থাকতে হবে।